তো ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারবেন না। নইলে প্রাক্তন শিক্ষামন্ত্রী নিউজ চ্যানেলে বলতে পারে যে লোকের যদি 2 থাকে তো আমার একে কি অসুবিধা আছে। বুঝতে পারছেন নিশ্চয়ই তিনি 2-1 কিসে বলেছেন। বলেছেন লোকের যদি লিগালি থাকতে ইললিগাল থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আর আমার একজন থাকতেই অসুবিধা। খিল্লি করার জন্য, মজা পাবার জন্য বলছি না। पूछिए सवाल कि विधानसभा के अंदर बीजेपी का इतना दमदार नेता होने के बावजूद কেন জ্যোতিপ্রিয়র চাল চুরি, অনুব্রতর গরু চুরি আর শিক্ষামন্ত্রীর চাকরি বিক্রি তোমরা আটকাতে পারলে না? কেন পারলে না আটকাতে? আর যারা একটু তৃণমূলকে কড়কি দেবার জন্য ভেবেছিলেন যে বিজেপি একটু হাতটা শক্ত করার, জিজ্ঞেস করবেন না যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলকে সাহেস্তা করার জন্য, যারা রাস্তাটাকে প্রশস্ত করার জন্য, চওড়া করার জন্য যারা বিজেপিতে গেছিলেন, আজকে তো এটা পার্থ চ্যাটার্জির জামিন পাওয়ার সাথে সাথে পরিষ্কার হয়ে গেল যে রাস্তাটা চওড়া হয়নি, রাস্তাটা এত তंग हो गया है कि वहां से गुजरना मुश्किल है, और वहां চুরি আর দুর্নীতি আর ঘোটালার জায়গাটা আরো স্পষ্ট হয়েছে। এত বড় চুরি করলো গো, এত বড় ডাকাতি করলো, এত বড় ঘোটালা করলো, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাতে সরকারি চাকরি বিক্রি করলো, ঘুষ নিল। দোকানদার যদি একটা কোলগেট পেস্টের 10 টাকার দাম, ও যদি 15 টাকা আমার কাছে চায়, আর ও যদি 15 টাকার বিনিময়ে আমাকে কোলগেটের 10 টাকার পেস্টটা আমাকে না দেয়, তাহলে আমার যদি প্রয়োজন হয় এবং আমি 15 টাকাতেই নিতে বাধ্য হব, তাহলে এই দোকানটা কোলগেটের খুলেছে কেউ, আর সেই কোলগেটের দোকানে 10 টাকার পেস্টটা 15 টাকা বিক্রি করছে বলে আমি বাধ্য হয়েছি কিনতে। তাহলে যারা ঘুষ দিয়েছে একমাত্র দোষ তাদের নয়, সরকার ঘুষ নেবার জন্য দোকান খুলেছে আর বলেছে যে আমরাই প্রতিষ্ঠিত ঘুষ নেবার লোক, আমাদেরকে দিলে তোমাদের চাকরি হবে। এই রাজনীতি কেন টিকে আছে? क्योंकि सरकार 2 तरह का गुंडा जनता के बीच छोड़ दिया है। एक गुंडा, इसके खिलाफ जब हम लोग बोलना चाहते हैं, सरकारी लोगों के साथ बात करना चाहते हैं, প্রশাসনিক লোকেদের সঙ্গে যখন কথা বলতে চাইছি, সেটা 100 দিনের কাজ হোক, সেটা কলকাতা কর্পোরেশন হোক, সেটা অবৈধ নির্মাণের বিরুদ্ধে হোক, পরিবেশকে বাঁচানোর জন্য হোক, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য হোক, যখন বলতে যাচ্ছি এরা আমাদের কথা শুনছে না, এরা আমাদের কথা শোনার সময় দিচ্ছে না। আরে আমাদের কথা বাদ দিন, যারা এই প্রত্যেকটা দিন গণপরিবহনকে পশ্চিমবঙ্গের বুকে বাঁচিয়ে রেখেছে, কলকাতার বুকে বাঁচিয়ে রেখেছে, তাদের কথা শুনে নিন। 2 মিনিট না, সময় নেই। জোর করে ডেপুটেশন দিতে যাবেন, জোর করে আপনার দাবি আপনি সেখানে রাখতে যাবেন, আপনাকে পেটাবে, কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে, তার জন্য দরকার পড়লে আরো 2টো জগন্নাথ ধাম বানিয়ে দেবে। আপনাকে হসপিটালাইজ হতে হবে, আপনার উপরে মিথ্যা মামলা হবে, আপনি খুন হয়ে যেতে পারেন, তার কোনো বিচার হবে না, আপনাকেই কেস দেবে, আর আপনার বিরুদ্ধে সরকারি উকিলকে দাঁড় করিয়ে কোটি কোটি টাকা ফিস দেবে। এদের যদি বুকের কলেজে আছে না, এরা বলুক না, কয়লা চুরিতে ভাইপো, চাল চুরিতে জ্যোতিপ্রিয়, গরু চুরিতে অনুব্রত, চাকরি বিক্রিতে পার্থ সমেত অ্যান্ড কোম্পানির জন্য কত টাকা দিয়ে উকিলকে দাঁড় করিয়ে আছে। একটা ফ্লেক্স করে দাও না ভাই, তোমাদেরকে স্যালুট জানাবো, इधर हवा बेरिए जावे। इसीलिए मुद्दों पर ये लोग नहीं रहते हैं, यीशु में ये लोग बात नहीं करते। और जब यीशु को लेकर आप सड़क पर उतरेंगे तब आपके खिलाफ ये लोग खाकी वर्दी पहनकर गुंडा लोगों को ये लोग उतारेगा। सरकारी गुंडा, स्टैंप लगानो गुंडा, माथे से পাবলিকের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া গুন্ডা, সব অংশ নয়, এক অংশ আছে যারা বাড়িতে বইয়ের ঝাড়ানি তাড়ানি একটু বেশি খায় ঘুষের পয়সা না নিয়ে যেতে পারলে। আর এক অংশ আছে যারা বেসরকারি গুন্ডা, তারা পশ্চিমবঙ্গের ছেলেপুলেদেরকে কাজ না পেয়ে, চাকরি না পেয়ে, হতাশ হয়ে, রোজগারের জায়গা না পেয়ে তৃণমূল চাকরি দিয়েছে। পশ্চিমবঙ্গের আজকের দিনে বেস্ট এমপ্লয়ার হচ্ছে তৃণমূল কংগ্রেস।
বেস্ট এমপ্লয়ার, সব থেকে বেশি কাজ দেয়, সব থেকে বেশি চাকরি দেয়। 2 নম্বরই করতে জানো, তৃণমূলের চাকরি ফাঁকা আছে। বেআইনি কাজ করতে জানো, তৃণমূলের চাকরি ফাঁকা আছে। তুমি এলাকায় মস্তানি করতে পারো, তৃণমূলের চাকরি ফাঁকা আছে। তুমি মাফিয়াগিরি ভালো করে করতে পারো, তৃণমূলের চাকরি ফাঁকা আছে। ভেসে যদি হয়, নো টেনশন, মোদি মামা জিন্দাবাদ। যতদিন ও আছে তুমি থেকে যাবে, আমি থেকে যাব। 2 বছরের বাচ্চা বড় কয়লা চোর হয়ে যায়। গুড ট্রেনিং, বেস্ট এমপ্লয়ার। আর সেখানে আপনার আমার এই প্রজন্মের, ভবিষ্যৎ প্রজন্মের তরুণরা, কিশোররা আজকে এই একটি অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে, গুন্ডাগিরি করছে, গুন্ডা রাজ চালাচ্ছে। 2024 সালের 14ই আগস্টের রাত পশ্চিমবঙ্গের জনগণ, মা বোনেরা সরকারকে একটা মোমবাতি জ্বালিয়ে আলো দেখিয়েছিল, বলেছিল তোমার ঘর পোড়ার জন্য আগুন তৈরি হচ্ছে, চলতে আমরা পাকাচ্ছি, পাকাচ্ছি আমরা। যারা সেদিন রাতে বেরিয়েছিলেন, কেউ কোটিপতি আছে, কেউ লক্ষ্মীর ভান্ডারে নিজের নাম লিখিয়েছিলেন, কিন্তু প্রতিবাদের রাস্তায় ছিলেন, কাউকে ভয় পায়নি। এটাই পশ্চিমবঙ্গ, এইটাই পশ্চিমবঙ্গ। তাই এই পশ্চিমবঙ্গ গুন্ডাগিরির বিরুদ্ধে, গুন্ডা রাজের বিরুদ্ধে লড়ছে। আর এই পশ্চিমবঙ্গ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, তাই গুন্ডা রাজকে প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে এরা প্রতিষ্ঠিত করতে চাইছে। তাই তো দুর্নীতি, ঘোটালা, চুরির মূল কালপ্রিটরা একের পর এক জামিন পাচ্ছে, পাচ্ছে জামিন। লাল ঝান্ডাকে ভালো লাগুক আর না লাগুক, নিজেদের জীবনের অভিজ্ঞতায় আপনাকে লাল झंडार কথাকে গুরুত্ব দিতেই হবে। क्योंकि ये बात जमीन का बात है, ये बात पेट का बात है, ये बात अपना भविष्य का बात है, দিতেই হবে গুরুত্ব। লাল झंडार মিছিলে এসেও গুরুত্ব দিতে পারেন, নিজের বাড়িতে নিজের পাড়াতে বসেও এই কথাকে গুরুত্ব দিতে পারেন। কিন্তু একটাই আপনাদের কাছে অনুরোধ, অন্যায়কে অন্যায় বলার ধক রাখুন, কারণ আপনি পশ্চিমবঙ্গের নাগরিক। এখানকার ইতিহাস আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখায়, এখানকার সংস্কৃতি আমাদেরকে প্রতিবাদ করতে শেখায়, এখানকার অন্যায়, এখানকার অপরাধকে লুকিয়ে এখান তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আমাদেরকে মাথা উঁচু করতে শেখায়। সেই পশ্চিমবঙ্গের নাগরিকরা আমরা কখনো পিছন দিকে সরে যেতে পারি না। তাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে একটি আদর্শের ভিত্তিতে গড়ে তোলার জন্য সমাজতন্ত্রের পক্ষে এগোতেই হবে। আশাই বাঁচে চাষা, কিন্তু এখানে শুধু আশা নয়, এখানে আজকে চোখের সামনে স্বপ্নকে রেখে পূরণ করার মতন ব্লুপ্রিন্ট লাল ঝান্ডা তৈরি করে রেখেছে। আর লাল ঝান্ডা জানে पंचायते হোক, কর্পোরেশনে হোক, বিধানসভা হোক, পার্লামেন্ট হোক, সমবায় হোক, ট্রাস্টি বোর্ড হোক, এলাকায় ওয়ার্ড কমিটির মিটিং হোক, পঞ্চায়েতে গ্রাম সংসদের মিটিং হোক, এমনকি পাড়াতে যদি ক্লাব বা কোনো এইরকম মিটিং হয়, সেখানে যদি লাল ঝান্ডার নীতির প্রতি, আদর্শের প্রতি সমর্থনকারী বা কোনো একটা লোক থেকে যায়, একটা লোক অন্তত পক্ষে অন্যায়ের মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিয়ে মানুষের কাছে সাদাকে সাদার কালোকে কালো বলে দিতে হবে। তাই ওরা জানে এদেরকে দূরে রাখতে হবে। আর লাল ঝান্ডা জানে মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক প্রতিষ্ঠিত করতে। তাই লাল ঝান্ডা আপনাদের কাছে সমাজতন্ত্রের পক্ষে, যে সমাজ ব্যবস্থায় সবার খাবার অধিকার থাকবে, সবার খাবার পাবার গ্যারেন্টি থাকবে, সবার কাজ করার গ্যারেন্টি থাকবে। কাজ করার গ্যারেন্টির জন্যই তো 100 দিনের কাজ। কাজ করার গ্যারেন্টি সংবিধানে প্রথম কাজের অধিকার স্বীকৃত হবার জন্য যে অ্যাক্ট হলো, সেইটাই তো ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে 62টা এমপি বাইরে থেকে সমর্থন করে সংবিধানের খাতাতে বইতে ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদের জন্য একটি কাজের জন্য একটি অ্যাক্ট করলো, রোজগার যোজনা, জরুরি অ্যাক্ট, যে অ্যাক্টের বিরুদ্ধে কেউ যেতে পারে না। কিন্তু সেই অ্যাক্টের বিরুদ্ধেও আজকে পশ্চিমবঙ্গের কাজ বন্ধ আছে। তাহলে আমরা কাজ করতে জানি, কাজ করে দেখাতে জানি, এবং তার প্রতি ডেডিকেটেড আমরা থাকতে পারি, এবং সেই ডেডিকেশনের জন্য মানুষকে সাথে নিয়ে লড়াই আন্দোলনেও থাকতে পারি, রাস্তায় থাকতে পারি। পেরেছে, করেছে।
তাই নভেম্বরের মাসে, লেনিনের মাসে, শিক্ষা, সংস্কৃতি, কাজ, বাসস্থান, বিজ্ঞান, প্রযুক্তির উন্নতির মাসে, শুরু করার মাসে, এই সন্ধ্যাবেলায় আজকে এই ভবানীপুর পাঠাগারের এই এলাকাতে যারাই আমাদের সঙ্গে উপস্থিত হলেন, যারা উপস্থিত হলেন না, যারা দূরে দাঁড়িয়ে শুনছেন, যারা বোঝার চেষ্টা করছেন, আপনাদের সবার কাছে আমাদের অঙ্গীকার এটাই, এ ব্যবস্থার বদল সম্ভব যদি রাজনীতি পরিষ্কার হয়। এ ব্যবস্থার বদল ঘটে মানুষকে এগিয়ে নিয়ে যাবার রাস্তা চওড়া করা সম্ভব যদি রাজনীতিটার পরিবর্তন করা যায়। আর এই রাজনীতির পরিবর্তন করতে গেলে রাজনৈতিক দলটার পরিবর্তন করতে হবে, ভাগাড়ের মালদেরকে ভাগাড়ে পাঠাতে হবে, আর মানুষের সহযোগীদেরকে রাস্তাতে, মানুষের হৃদয়ে এবং মানুষের বিচারে তাদেরকে সঠিক জায়গায় জায়গা দিতে হবে। সামনে বড় লড়াই, 26-এর নির্বাচন, সেই নির্বাচনে সলতে পাকানোর কাজে গোটা ভবানীপুরের বুথে বুক চিতিয়ে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।